অনেকের কাছেই ব্যবসা মানে বড় অঙ্কের পুঁজি, কিন্তু ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ছোট একটি উদ্যোগও বদলে দিতে পারে জীবনের গল্প। সেই গল্পেরই এক তরুণ উদ্যোক্তা সায়েম। পটুয়াখালীর গলাচিপার ছেলে সায়েম ছোটবেলা থেকেই দেখেছেন সংসারের অভাব অনটন আর জীবনের কঠিন বাস্তবতা। তাই ছাত্র জীবন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু চাকরির পিছনে নয়, নিজের পরিচয়ও তৈরি করবেন। প্রায় 5 বছর আগে একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি। চাকরির পাশাপাশি নতুন কিছু করার চিন্তা থেকেই শুরু করেন ভারতীয় স্টাইলে পানিপুরি ও আলুর চিপসের ছোট্ট ব্যবসা। সেই ছোট্ট উদ্যোগই একসময় হয়ে ওঠে বড় স্বপ্নের ভিত্তি। আপনি যদি বইসা থাকেন তাহলে কেউ আপনাকে কিছুই দিবেন, আর বইসা থাকলে কিছু হবেও না। যদি কিছু করেন সেখান থেকে আপনিও কিছু করতে পারলেন, সাথে আরো 2টা মানুষের জন্য কর্মসংস্থান দিতে পারলেন, সাথে দেশের জন্য ভালো, দশের জন্য ভালো। একটা কথা আছে, আমি উদ্যোক্তা, আমি কিছু আর্ন করতেছি নিজের তরফ থেকে। সেক্ষেত্রে ধরেন 2জন মানুষের কর্মসংস্থান হচ্ছে, আমার ফ্যামিলি চলতেছে, আমার নিজের পড়ালেখা চলতেছে। স্বপ্নকে আরও এগিয়ে নিতে কিছুদিন একটি ফাস্টফুড রেস্টুরেন্টে কাজ করেন সায়েম। খাবার তৈরির কৌশল শেখেন, প্রশিক্ষণও নেন। অভিজ্ঞতা আর পরিশ্রমকে পুঁজি করে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের ফাস্টফুড ব্র্যান্ড। আজ মিরপুর ও সাগুপ্তা এলাকায় রয়েছে তার 2টি ব্যস্ত ফাস্টফুডের দোকান। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় করেন নানা বয়সের ক্রেতারা। কেউ আসেন স্বাদের টানে, কেউ আবার সেবার মানে মুগ্ধ হয়ে। খাবার ইজ এক্সিলেন্ট and the environment is also so friendly যে ফ্রেন্ড নিয়ে এসে বসে আড্ডা দেওয়া যায় উইদিন এ বাজেট। খুব ভালো একটা প্লেস। শুধু ব্যবসার প্রসারই নয়, এই উদ্যোগের সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করছেন 10 জন কর্মী। আমি সায়েম ভাইয়ের এখানে প্রায় 1.5 বছর যাবত খাচ্ছি। আমরা অলমোস্ট যে কোনো প্রোগ্রামে মানে ফ্রেন্ডরা হ্যাং আউটে বেরোলে ওনারা এখান থেকে খাওয়া দাওয়া করি। আমাদের বাইরে খাইতে মন চাচ্ছে, আমরা সায়েম ভাইকে বলি যে ভাই তখন আমাদের হোম ডেলিভারি দিয়ে দেয়। বর্তমানে ব্যবসার আয় দিয়েই নিজের পরিবার পরিচালনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উচ্চশিক্ষা। ব্যবসা আর পড়াশোনা 2 দায়িত্বই সমানভাবে সামলে যাচ্ছেন তিনি। এটা হচ্ছে মোটামুটি একটা হ্যাং আউট প্লেসের মতো, ফ্রেন্ডরা আসে, আমরা আসি। এখন আমরা ফ্রেন্ডরা আসছে, একটা ছোটখাটো একটা মিট আপের মতো, তাই আর কি। বাট দ্য ফুড ইজ ভেরি গুড এজ ওয়েল। এক সময় যে যাত্রা শুরু হয়েছিল একটি ছোট্ট পানিপুরির স্টল দিয়ে, আজ সেটিই পরিণত হয়েছে সফল এক উদ্যোক্তার অনুপ্রেরণার গল্পে। আর সেই গল্পই জানিয়ে দেয় পরিশ্রম আর আদম্য ইচ্ছাশক্তির কাছে কোনো স্বপ্নই অসম্ভব নয়। সৈয়দ মাহবুব, দেশ টিভি, ঢাকা।